মাত্র ৬০ টাকা টিকিট কেটে আমরা চলে গিয়েছিলাম এত সুন্দর জায়গাতে। এটা ছিল জেস গার্ডেনের টিকিট কাউন্টার। পার পারসন ৬০ টাকা টিকিট কেটে আমরা প্রবেশ করছিলাম। এই ভিডিওতে সমস্ত অ্যাক্টিভিটিস জানাবো, আপনারা সবাই সাথেই থাকুন। ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখার জন্য আমন্ত্রণ রইল। অবশ্য আমি আগের ভিডিওতে দেখিয়েছি আমি কিভাবে গিয়েছিলাম, কত টাকা খরচ হয়েছিল এবং কি কি প্রবলেম হয়েছিল সেগুলো বলেছিলাম। অবশ্য পার্ট ১ দেখার আমন্ত্রণ রইল এবং এটাও দেখতে থাকুন। যারা শুধু পার্কটি দেখতে চান, একটা নিরিবিলি পরিবেশ চান, অবশ্য আপনারা এই পার্কটি বেছে নিতে পারবেন এবং এখানে দেখার মতো অনেক কিছুই ছিল। যারা আমার মতো ফটো ফ্রেন্ডলি তারা অবশ্যই এখানে আসতে পারুন। আমি এখানে এসে বেশ কয়টা ফটো তুলে নিয়েছিলাম। এখানে ভিডিও করার জন্য বেশ সুন্দর। এই ঝুলন্ত সেতুটি ভিডিও করার জন্য বেশ সুন্দরী। এটা পার্কের আকর্ষণীয় করে তোলে। আপনারা ফ্রেন্ড সার্কেল নিয়ে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে এখানে বেশ নিরিবিলি টাইম স্পেন্ড করতে পারবেন। বেশ সুন্দরী। আমরা চলে গিয়েছিলাম ৩ জন। পার পারসন টিকিট ছিল না, জাস্ট প্রবেশের জন্য টিকিট ছিল ৬০ টাকা করে এবং ওয়াটার পার্কের জন্য আলাদা ব্যবস্থা এবং ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, কিন্তু আমরা বাইরে থেকে খেয়ে নিয়েছিলাম। ওখানে খাওয়া দাওয়া করি না, এজন্য ওটা আমার ঠিক জানা নাই। কিন্তু পার্কটা আসলেই সুন্দর, আপনারা অবশ্যই যেতে পারেন। তারপর ওখানে একটি ওয়াটার পার্ক আছে, সেখানে প্রবেশের জন্য আলাদা কস্ট ছিল। পার পারসন হচ্ছে ৩০০ করে, কিন্তু সেদিন আমরা যেদিন গিয়েছিলাম সেদিন 2টা পুল নষ্টর কারণে আমাদের হাফ টাকা নিয়েছিল, 50% ডিসকাউন্ট করে দিয়েছিল। তাই হচ্ছে দুজনে টাকা এসছিল 600। তারপর আমরা এই সেতুটিতে আমি কয়েকটা ভিডিও করে নিয়েছিলাম। এই যে ভিডিওটি আমি রিলস হিসেবে ছাড়ছিলাম। অবশ্য অনেকে অনেক কোশ্চেন করছিল যে আপনার চুলে এত লম্বা কেন, চুলে কী দেন, এমন কিছু এরকম। বাট আমার চুল জন্মগতই এমন, আমি চুলে কিছুই লাগাই না তেমন। আমি নিজে ঘরোয়া উপায়ে একটি তেল তৈরি করে নিয়েছি খাঁটি নারিকেল তেল দিয়ে, এবং বিভিন্ন উপাদান ছিল সাথে। অবশ্য আপনাদের একদিন আমি জানাবো।